আজ আমরা আলোচনা করব জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি। অস্ত্রের বিরুদ্ধে গান। জয় গোস্বামী। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট দাঁড়ায়, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে। গান নাড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গাঁয়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। কবি জয় গোস্বামীর এই কবিতাটি পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে নেওয়া। পাতার পোশাক কাব্যটিতে মোট কবিতার সংখ্যা ৫৫টি। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কাব্যগ্রন্থের ২০ সংখ্যক কবিতা। জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি আসলে শিল্প ও সাহিত্যের যে শক্তি তাকেই স্পষ্ট করে ধরার চেষ্টা করেছেন কবি। একদিকে গানকে আশ্রয় করে কবি প্রতিবাদের নিজস্ব ধরন খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন, অন্যদিকে গানের মধ্যে কবির নিজস্ব অনুভূতির আবেগময় প্রকাশ কবিতাটিকে অন্য মাত্রা দিয়েছে। কবিতায় ৩টি স্তবকের প্রথমটিতে গানকে আশ্রয় করার কবির প্রতিবাদ, দ্বিতীয়টিতে কণ্ঠস্বর কিছুটা নরম করে গানের সঙ্গে কবির সংযোগ স্থাপন, এবং শেষ স্তবকে নিজস্ব অনুভবে গানের বিস্তারকে বোঝার চেষ্টা। সর্বোপরি গানকে কেন্দ্র করে লেখা এই কবিতায় স্বেচ্ছাকৃতভাবে আনা হয়েছে গানের আদল। সুর আরোপের ফলে গানের মধ্যে যেমন তৈরি হয় এক স্বচ্ছন্দ বহমানতা, এই কবিতাও যেন তেমনি তরতাজা সাবলীলভাবে চলার আনন্দে এগিয়ে চলেছে। কবিতা যে একটি মানুষই সৃষ্টি তা এই কবিতার অবয়বে ধরা পড়ে না, এক প্রাকৃতিক সৌন্দর্য জড়িয়ে থাকে তার শরীরে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্রের বিরুদ্ধে মানবতার জয়গান গেয়েছেন। অস্ত্র কখনো জীবনের কথা বলতে পারে না। একদিকে অস্ত্র, অন্যদিকে কবি মানবতার কথা, জীবনের গানের কথা ব্যক্ত করেছেন। এই পৃথিবীতে মানুষকে গানকে অবলম্বন করতে বলেছেন। সে সামান্য খড়কুটের মতো আঁকড়ে ধরে থাক না গান, তবু হিংসা আর যুদ্ধে রক্তাক্ত এই পৃথিবীতে গানই হয়ে উঠেছে তার একমাত্র আশ্রয়। যদিও চিল শকুনিরূপী সুযোগ সন্ধানী মানুষের হানাদারি দৃষ্টি এড়িয়ে যাবার নয়, তবু পিছু না হটে বরং বুকের ভেতরে কোকিলকে সম্বল করে নানান উপায়ে গান বাঁধবার প্রচেষ্টা আমাদের রাখা দরকার। ধ্বংসের ভয়াবহতার পরিবর্তে সৃজনশীলতায়
হয়ে উঠুক আমাদের মুক্তির দিশা। কবি জানেন, সব ধরনের বিভেদ ও সংস্কারের ঠুলি খুলে ফেলে বাধা ব্যবধানের ব্যারিকেড টপকে গানকে সঙ্গী করে পৌঁছতে হবে। মানুষ জীবনকে সঙ্গে করে এগিয়ে যাবে। কখনোই প্রতিকূলতায় সে পিছিয়ে যাবে না। সমাজ মনস্ক কবি তার ভাবনা, দায়িত্ব, কর্তব্যের বহিঃপ্রকাশ এই কবিতায়। একজন সংবেদনশীল মানুষ অস্ত্রকে কখনোই সুস্থ সমাজ সভ্যতার নির্ণায়ক বলে ভাবতে পারে না, আমরাও পারি না। ছাত্রছাত্রীদের কি মত? তারাও নিশ্চয়ই কখনোই যুদ্ধকে প্রশ্রয় দেবে না। গান হলো এই পৃথিবীর সৃজনশীলতার বহিঃপ্রকাশ, মানুষের হৃদয়বৃত্তির, আবেগের ও ভালোবাসার অনাশ স্বরূপ। তাই ভয়, ভীতি, নৃশংসতা, বিভেদ ও মৃত্যুর প্রতিমূর্তি অস্ত্রকে ত্যাগ করতে বলেছেন কবি। কবি সবাইকে গানের কাছে অস্ত্র বিসর্জনের কথা বলেছেন। হাজার হাতে সমস্ত শক্তি দিয়ে অস্ত্রের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। গানের বর্ম ধারণ করে তিনি বুলেটকে প্রতিহত করতে চেয়েছেন। কবি জানেন, গানের সংখ্যা নেহাতই হাতে গোনা। তবু খড়কুটোর মতো একটা দুটো গান আঁকড়ে ধরতে চেয়েছেন, আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন, গানকে সম্বল করে এগিয়ে যেতে চেয়েছেন। আমাদের সমাজের চতুর্দিকে চিল শকুনিরূপী সুযোগ সন্ধানী স্বার্থন্বেষী মানুষের অভাব নেই। তবু তাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন বসন্ত দূত কোকিলকে। কবি বলেছেন, গান বাঁধবে সহস্র উপায়ে। এই গান জীবনের জয়গান। এই গান আমাদেরকে নিয়ে যাবে নতুন এক জগতে, নতুন এক দিশা আমাদের জন্য অপেক্ষা করছে। অস্ত্রের বিরুদ্ধে কবি গানকে বেছে নিলেন। অস্ত্রের বিরুদ্ধে অস্ত্রই যদি ব্যবহৃত হয়, তবে সমগ্র মানব সমাজ ধ্বংস হয়ে যাবে। হিংসার বিরুদ্ধে হিংসা নয়, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র নয়, তাই কবি গানকে বেছে নিলেন দানবীয় আস্ফালনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হাতিয়ার রূপে। তাই প্রথম পংক্তিতে কবি বলেছেন, অস্ত্র পায়ে ফেলা কথা, অস্ত্র বিসর্জনের কথা। কারণ অস্ত্র হলো মানুষের হিংস্রতা, দানববৃত্তির প্রকাশ। তা মানুষের হৃদয়বৃত্তির প্রকাশ নয়। তাই কবি অস্ত্রের মতো মনুষ্যত্বহীন শক্তিকে দূর করে মানুষের মনে সৃষ্টিশীল সুরের প্রকাশ ঘটাতে চেয়েছেন। মানুষের সংবেদনশীল চেতনায় যে সৃজনশীলতা, তার প্রকাশ ঘটুক কবি চেয়েছেন। যা কিছু প্রবল, প্রথমে মানুষ তার বিরুদ্ধতা করতে ভয় পায়, কিন্তু একবার সংঘবদ্ধ মানুষ সমস্ত মানসিক চেতনা ও সাহসকে অবলম্বন করে যদি এগিয়ে যায়, দানবতার বিরুদ্ধে সে জিতবেই। তাই কবি গানকে সঙ্গী করে সংঘবদ্ধ মানুষের মিছিল নিয়ে অস্ত্রের বিরুদ্ধে এগিয়ে যেতে চান।
আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই। অস্ত্রের থেকে অনেক শক্তিশালী মানুষের প্রতিবাদের ভাষা। মানুষের সংঘবদ্ধ প্রতিরোধ যে কোনো অস্ত্রকে প্রতিহত করতে পারে। কবিও জানেন, অস্ত্রশক্তি পেশী শক্তির বিরুদ্ধে জাগ্রত জনশক্তির জয় ঘোষণা হবেই একদিন। যে মানুষেরা অস্ত্রের প্রতি নির্ভর, তাদের কবি বলতে চেয়েছেন অস্ত্র আসলে মানবতার বিরোধী, মনুষ্যত্বের পক্ষে অপমানকর, অবমাননাকর। তাই অস্ত্র নয়, মানুষই এই পৃথিবীর শেষ সত্য। সেই জীবনী শক্তিতেই মানুষ বেঁচে থাকার গান গাইবে। সংঘবদ্ধ মানুষ কবির উঠে দাঁড়ানোর এবং এগিয়ে চলার প্রেরণা। হাত নাড়িয়ে বুলেট তারায় গানের বর্ম আজ পড়েছি গায়ে। এখানে কবি বলতে চেয়েছেন, অস্ত্রের আতঙ্ক আর পেশী শক্তির আস্ফালনের বিরুদ্ধে প্রতিরোধের বর্ম হয়ে উঠতে পারে মানুষের শুভবোধ এবং চৈতন্য। কেননা গান এবং গানের মধ্য দিয়ে যেভাবে মানুষ আনন্দ এবং সুন্দরের প্রকাশ করে, মন শুদ্ধ হয়ে ওঠে, চিত্তশুদ্ধি ঘটায়, ঠিক সেরকমই গান হয়ে উঠতে পারে প্রতিবাদের বাহন। তাই বুলেটকে প্রতিহত করতে কবি গানকে বর্মের মতো ব্যবহার করেছেন। তবুও কবি জানেন, গানের মধ্য দিয়ে অস্ত্রের আতঙ্ককে অতিক্রম করে যাওয়া খুব শক্ত। তবু যাবতীয় সন্ত্রাস, নৈরাজ্য এবং মানবিক অপচয় যে রক্তক্ষরণের সৃষ্টি করে, তৈরি করে দেয় এক বিপন্নতা, তার থেকে কবি মুক্তি খুঁজেছেন শুধু গানকে অবলম্বন করে। গানের গায়ে রক্ত মোছার কথা যখন বলেন, তখন সঙ্গীতকে অবলম্বন করে বাস্তব জীবনের হিংসা এবং রক্তাক্ততাকে ভুলে যেতে চাওয়ার কথা আমাদের মনে পড়ে। অর্থাৎ যে দানবীয় বৃত্তির আস্ফালনে প্রতিনিয়ত মানবিকতা মুখ থুবড়ে পড়ছে, মনুষ্যত্ব খুঁড়িয়ে খুঁড়ে হাঁটছে, সেই যন্ত্রণা কবি গানকে অবলম্বন করে ভুলতে চেয়েছেন। তাই আমাদের মাথার উপর চিল শকুনের উড়ে চলা, অর্থাৎ হিংসা এবং অরাজকতার বিস্তার আছে ঠিকই, এর মধ্যেও কিন্তু কবি শুনিয়েছেন আশার আলো, একটা কোকিল, কবির নিজস্ব। তাই কবি আশাবাদী করে রাখছেন আমাদের, কারণ সহস্র উপায়ে এই কোকিল গান বাঁধবে। এখানে কোকিলটি হতে পারে কবির ভেতরের সত্তা, কিংবা ধ্বংসের পৃথিবীতে সৃষ্টির কারিগর। এই কোকিল থেমে যাবে না কখনো, যে কোনো পরিস্থিতিতে গান বাঁধবে, যে গান জীবনের গান, যে গান মানবতার গান, আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তাই কবি বারবার আসছেন সেই এক জায়গায়, অস্ত্র ত্যাগ করার কথা। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, গানের বর্ম খুলে দেখো আধুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক। আদুর শব্দটির অর্থ খোলা। এই শব্দটি প্রয়োগ করে কবি হিংসা
বা বিদ্বেষপূর্ণ মানবিকতা ত্যাগ করে উদার হওয়ার কথা বলেছেন। অর্থাৎ বর্ম না খুলে ফেললে, প্রকৃত নিরাভরণ হতে না পারলে সুন্দর ধরা দেয় না। আমাদের প্রতিদিনের যে অহং, আমাদের যে মূর্খামি, আমাদের যে পেশি আস্ফালন, তা দূর করতে না পারলে মানুষের মনে বিশ্বাস জাগবে না, প্রকৃত সত্য আমাদের কাছে ধরা দেবে না। সভ্যতা যখন প্রায় বিপন্ন, তখন কবি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন, তবে অস্ত্র নিয়ে নয়, গান নিয়ে। আমরা জানি রবীন্দ্রনাথ গান গেয়ে দৌড় খোলার কথা বলেছেন, আঘাত করার কথা বলেছেন। এ যুগের কবি জয় গোস্বামীও গানকে অবলম্বন করে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। এর আগে মাথায় কত শকুন বা চিল, এখানে শকুন বা চিল এই দুটি পাখি সাধারণত আমরা স্বার্থপর বা সুযোগ সন্ধানী মানুষের প্রতীক হিসাবে দেখি। সুবিধাবাদী বা লোভী মানুষের দল নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নজরদারি চালায়। কবি তবুও বলেছেন, আমাদের চারিদিকে যতই প্রতিকূলতা থাক না কেন, এই বিপন্নতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গানকে অবলম্বন করে আত্মশক্তিতে বলীয়ান হয়ে রুখে দিতে হবে সমস্ত প্রতিকূলতা। তাই কবির আহ্বান, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। অস্ত্র মানে ক্ষয়, ধ্বংস, রক্তপাত। সভ্যতা আর মানুষকে বারবার আহত করেছে, বিপর্যস্ত করেছে। বিশ্ববাসী বেশিরভাগ অকল্যাণের এটি মূল কারণ। অস্ত্রের কারণেই মানুষ মনুষ্যত্বকে হারায়। সে নিজের বিবেক কিংবা শুভবুদ্ধির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। অন্যদিকে গান মানুষের অন্তরের শুভবোধকে জাগিয়ে তোলে। গানের সুর লালিত্যে মানব মনের দয়া, মায়া, প্রেম বা মুক্তির চিরকালীন ভাষ্য প্রকাশ পায়। তাই ধ্বংসকে প্রতিহত করে মনুষ্যত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করতে কবি অস্ত্র রাখতে অর্থাৎ ত্যাগ করতে বলেছেন। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে কবি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি সময়ের আশ্চর্য এক ফসল। হিংস্রতায় পরিপূর্ণ এই পৃথিবীতে অস্ত্রের পেছনে প্রচুর খরচ হয়, কিন্তু অন্যদিকে নিরন্ন কর্মহীন মানুষের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তা আমাদের দৃষ্টি এড়ায় না। সামাজিক বৈষম্য, হিংসা, দলাদলি বাড়ছে, সহিষ্ণুতা হারিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের একতা, সৌভ্রাতৃত্ব, মানবিকতার প্রয়োজন, সূক্ষ্ম অনুভূতির প্রয়োজন। যে চিরন্তন মূল্যবোধগুলিকে আমরা আস্তে আস্তে বিলোপ হতে দেখছি, তার পুনরুদ্ধার না হলে মানব সভ্যতা ক্রমশ বিধ্বংসী হয়ে যাবে। অস্ত্রের ব্যবহারে
মানুষের মনুষ্যত্ব, বিবেক কখনোই হার মানবে না। অস্ত্র বিসর্জনেই আমাদের কল্যাণ। ব্যক্তির যা কিছু কল্যাণকর, ব্যক্তির যা কিছু শুভবোধ ব্যষ্টির ওপর প্রভাব ফেললে তাকে গ্রহণ করা যায়। কারণ ব্যষ্টির কল্যাণ ভাবনা ব্যতীত ব্যক্তি কখনোই এগিয়ে যেতে পারে না। আর সঙ্গীত এমন এক প্রচেষ্টা যা মানুষের ভেতরের শুভবোধ, শুভচেতনা, সংবেদনের দিকটিকে প্রকাশ করে। তাই কবি গানকে অবলম্বন করে অস্ত্র ত্যাগ করার কথা বলেছেন, অস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেছেন। কারণ কবি জানেন এই ত্যাগের মধ্যেই মানুষ তার প্রকৃত সত্যকে খুঁজে পাবে। কবি আশাবাদী, জানেন অস্ত্র কখনোই মানব সভ্যতার নিয়ন্ত্রক হতে পারে না। পেশি শক্তির আস্ফালন আজ পর্যন্ত যারাই দেখিয়েছেন, ইতিহাস তার প্রমাণ, তাদের পতন অনিবার্য। অস্ত্রের